এই জন্য বললাম জুমার দিনের 1 নম্বর আমল হলো ফজরের জামাত, ফজরের সালাত জামাতে সহিহ আদায় করা। 2 নম্বর সুন্নাত হলো গোসল করা। 3 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। 4 নম্বর সুন্নাত হলো উত্তম কাপড় পরিধান করা। 5 নম্বর সুন্নাত হলো আগে আগে মসজিদে চলে আসা। 6 নম্বর সুন্নাত হলো অনর্থক কোনো কাজ না করা, মসজিদে আসিয়া অনর্থক কোনো কথাবার্তা বা কোনো কাজ না করা। 7 নম্বর সুন্নাত হলো ইমাম সাহেবের নিকটে বসা। 8 নম্বর সুন্নাত হলো জুমার আগে এবং পরে সুন্নাত নামাজ আদায় করা। 9 নম্বর সুন্নাত হলো খুতবা বা করে শ্রবণ করা। সাহেবের সাথে জুমার নামাজ, ইমাম সাহেবের সাথে জুমার নামাজ আদায় করা। এইগুলো হলো এই 10টা সুন্নাত বললাম যে এগুলো আমরা প্রত্যেক মুসলমানের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য, নারীদের জন্য নামাজ নাই, তারা জোহরের নামাজ পড়েন। পুরুষদের ক্ষেত্রে এই আমলগুলো এরপরে জুমার দিনে আরো আমরা অতিরিক্ত সম্ভব হলে সূরা কাহফ তিলাওয়াত করা এবং জুমার দিন বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এই আমলগুলো করতে পারলে অনেক বেশি সওয়াব। এবং জুমার দিনে বেশি বেশি করে দোয়া করা। গত জুমায় বা এর আগের জুমায় বলেছিলাম জুমার দিনে এমন একটি সময় আছে বান্দাবান্দি যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে দেন। এই সময় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য উঠেন, এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত অথবা জুমার দিন আসরের পরের সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই জন্য জুমার দিনে আসরের পরের সময়টাকে আমরা গুরুত্ব সহকারে কাজে লাগাই। অন্তত পক্ষে 10 মিনিট বা আধা ঘন্টা একটু হসপিটাল পরে জিকির করে দোয়া করেন, অনেক ফায়দা হবে। মনের যে চাহিদা আছে আল্লাহর কাছে বলেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। তাহলে জুমার দিনে